হিঙ্গলগঞ্জের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খোলা আকাশের নিচে রান্না হয় আর পড়াশোনা সেই রাস্তায়। তবে হ্যাঁ, এখানে ত্রিপল পেতে দেওয়া হয় রাস্তার উপর, আর সেই ত্রিপলে বসে হয় পড়াশোনা। অনুপম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অনুপম, কতদিন ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে? কতজন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কতজন শিশু এখানে পড়ে? কতজনের খাবার তৈরি হয়? দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের মামুদপুরের 7 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা, এটা দীর্ঘ 8 বছর ধরে কিন্তু এই একই পরিস্থিতি। এখানে এই যে রাস্তার ধারে ত্রিপল পেতে এখানে যেমন শিশুদের পড়াশুনো করানো হয়, তেমনই রাস্তার ধারে যেমন তেমন ভাবে খোলা আকাশের নিচে সেখানে রান্না হচ্ছে, সেই খাবারই খাচ্ছে শিশুরা এবং গর্ভবতী মহিলারা। এবং যে রাস্তার ধারে যেখানে পড়াশুনো করানো হচ্ছে বাচ্চাদেরকে, তার পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, বাইক যাচ্ছে, টোটো অটো সবই যাচ্ছে। বড় গাড়ি ঢুকলে বাচ্চাদেরকে উঠে যেতে হয়, উঠে ত্রিপল সরিয়ে নিতে হয়। বড় গাড়ি চলে গেলে আবার তাদেরকে বসতে হয়। এমনকি দু এক সময় বাইক, দ্রুত গতিতে বাইক গেলে কিন্তু বাচ্চারা কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, তার অভিভাবকরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তার কারণ যেহেতু রাস্তার ধারে তাদের পড়াশোনা হচ্ছে, যে কোনো সময় যান্ত্রিক গোলযোগ হোক আর কোনো আনব্যালেন্স হোক, যে কোনো কারণেই কিন্তু জমি মিলছে না কেন অনুপম? 8 বছর ধরে এই অবস্থা। এক টুকরো জমি আর একটুখানি ছাদ রান্নার জন্য, একটুখানি মাথার উপর ছাদ, কেন মিলছে না? দেখো এইভাবে এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তার কারণ আমরা যে এই আইসিডিএস সেন্টারের যে কর্মী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি যেটা পরিষ্কারভাবে জানিয়েছে, তিনি একবার না একাধিকবার তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, পঞ্চায়েত লেভেলে জানিয়েছে, বিডিও লেভেলে জানিয়েছে, শিক্ষা দপ্তরকে জানিয়েছে, কিন্তু কোনো রকমের কাজ হয়নি। এরপর আমরা স্থানীয় যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করি। তিনি যেটা বলেন যে জমি জটের জন্যই এখানে কোনো ঘর তৈরি করা যাচ্ছে না, স্কুল ঘর তৈরি করা যাচ্ছে না। তবে 1 নম্বর খতিয়ানে একটা জায়গা পাওয়া গেছে, যে জায়গাতে ওই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা তৈরি করা হবে, যার প্রক্রিয়া চলছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে। তবে কবে এই সমস্যার সমাধান হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখনো সমস্যার সমাধান হলো না, আগামীতে কবে হবে উনি খুব জোর দিয়ে কি বলতে পারবেন? হয়তো পারবেন না, আবার হয়তো পারবেন। তার কারণ উনি জানেন যে এই খবর এবার আমরা দেখাবো। নিউজ 18 বাংলা হিঙ্গলগঞ্জের এই ছবি দিনভর দেখাতে থাকবে। 8 বছরে হয়নি, কিছুটা অন্তত হোক, যদি আগামী কয়েকদিনে করা যায়। এই বাচ্চাদের রাস্তার উপরে পড়াশোনা করতে হয়, এই দিদিমণি রাস্তার উপরে পড়াশোনা করান, আর রাস্তা দিয়ে গাড়ি যায়, আমাদেরও ভয় লাগে। আর এই রোদ বৃষ্টি হলে বসতে পারে না। একটা স্কুল হলে ভালো হয়। মিড ডে মিল রান্না হচ্ছে, এটাও মানে খুব নোংরা, খুব এর মধ্যে পড়ছে, কোনো পোকামাকড় পড়ুক, খুব ভয়ের মধ্যেই আমরা থাকি। আর মানে এইভাবেই চলছে, খুব পরিস্থিতি খারাপ, বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। রাস্তার উপরে গাড়ি ঘোড়া যাচ্ছে, ভয় লাগছে। স্কুল হচ্ছে কোথায়? রাস্তার উপরে খিচুড়িতে ধুলে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই রাস্তার উপর বসে আছি। আমার মেম্বার, প্রধান, আমি সবাইকে জানাইছি, না পেরে আমি অসহায় হয়ে আমি এখানে মিড ডে মিল রান্না করছি। এখন একটা ঘর যদি হয় তাহলে ভালো হয়। স্কুলটা যে রাস্তার উপরে আছে এটা অস্বীকার করার কিছু নেই, জায়গার একটু সমস্যা আছে। সরকারি জায়গা আমরা একটা ল্যান্ড দেখেছি, যেটা বিএলআর এর সঙ্গে কথা হয়েছে এবং বিডিও সাহেবের সঙ্গেও কথা হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত সেই জায়গাটাকে স্কুল তৈরি করার জন্য।